অভিষেকের নামে তোলাবাজি কাণ্ডে তদন্তে তৎপর কলকাতা পুলিশ। কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব। শেক্সপিয়ার সরণি থানার পুলিশি মেলের মাধ্যমে তলব করেছে তাকে। আগামী 3 দিনের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। তাকে ফোন করে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। বলা হয় চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তার আরও দাবি, যদি 5 লক্ষ টাকা দেন তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন বলে ফোনে বলা হয়েছিল। যে মোবাইল নম্বর দিয়ে ফোন করা হয়েছিল সেটির লোকেশন ট্র্যাক করে দেখা যায় হুগলি থেকে ফোনটি এসেছিল। পাল্টা চেয়ারম্যানকে দিয়ে প্রতারকদের টোপ দেয় পুলিশ। যে নম্বরে ফোন এসেছিল সেই নম্বরে চেয়ারম্যান ফোন করে তাদের দাবি মতো টাকা দিতে রাজি বলে জানিয়ে এমএলএ হোস্টেলে ডাকেন ওই প্রতারকদের। এমএলএ হোস্টেলে বিজেপি বিধায়ককে দিয়েই ইমরান শেখ নামে এক যুবক ঘর বুকিং করেছিল। কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের ঘরটি বুক করা হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, একজন বিজেপি বিধায়কের সুপারিশে ঘর দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। এমএলএ হোস্টেলের অফিসিয়াল রেকর্ড থেকে তা জানানো হয়েছে। যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, আধার কার্ড নম্বর সব রেকর্ড করা হয়েছে। আমাদের নিরাপত্তার দিক থেকে যতটুকু নেওয়ার আমরা নিই, কিন্তু এটা জানা থাকে না যে কার সুপারিশে কে ভিতরে ঢুকছেন। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ভেতরে ঢুকে থাকে তার বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এরপরই বিজেপি বিধায়কের সুপারিশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, আগে জানি তার চিঠি সুপারিশের বিষয়গুলি, সব দেখে তারপর সিদ্ধান্ত নেব। এরপর পুলিশি তলবের মুখে কোচবিহারের বিজেপি বিধায়ক